গত ৩ দশক ধরে পহেলা বৈশাখের শোভাযাত্রা বর্ষবরণের অবিচ্ছেদ্য অনুষঙ্গ হয়ে উঠেছে। আনন্দ বা মঙ্গল কিংবা বৈশাখী শোভাযাত্রা যে নামেই ডাকা হোক না কেন, এর আবেদন একই রকম। রঙিন সাজে বাদ্যযন্ত্রের তালে তালে নতুন বছরের আহ্বান এই শোভাযাত্রাকে অনন্য করে তুলেছে। রাজধানীর পাশাপাশি দেশের বিভিন্ন স্থানেও এখন এই শোভাযাত্রা জনপ্রিয়, যদিও ঢাকার আয়োজনটি সামগ্রিকভাবে অন্যগুলোর তুলনায় অনেক বেশি বর্ণিল ও প্রাণবন্ত। ঢাকার চারুকলা প্রাঙ্গণ থেকে শুরু হওয়া এবারের শোভাযাত্রার প্রতিপাদ্য ছিল নববর্ষের ঐক্যতান, গণতন্ত্রের পুনরুত্থান, যার উপর ভিত্তি করে তৈরি হয়েছিল বিশাল সব মোটিভ। মোরগ, হাতি, পায়রা, ঘোড়া আর দোতারা, প্রতিটি প্রতীকী ছিল নতুন সূচনা, শক্তি, শান্তি ও গ্রামীণ সংস্কৃতির বার্তা বহনকারী। বৈশাখের সকালে জনস্রোত, উচ্ছ্বাস আর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মুখর হয়ে উঠেছিল পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা। বরাবরের মতো এবারের বর্ষবরণ আয়োজনের অন্যতম আকর্ষণ ছিল বৈশাখী মেলা। বাঙালি লোক সংস্কৃতির প্রাণ, ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র, দোতারা, একতারা, ঢোল, বাঁশির সমাহার দেখে গেছে বিভিন্ন মেলায়। এসব সামগ্রী ঘিরে মানুষের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। নারীদের জন্য মেলার অন্যতম আকর্ষণ ছিল ঐতিহ্যবাহী রঙিন কাজ, রূপা ও তামার তৈরি অলংকার, হাতের তৈরি গহনা, নকশা সামগ্রী। এই মেলাগুলো শুধু কেনাবেচার স্থান নয়, এগুলো আমাদের শিকড়ে ফেরার গল্প। শিশুদের হাসি, নাগরদোলার ঘূর্ণি আর লোকগানের সুরে মেলার পুরো পরিবেশ হয়ে ওঠে এক জীবন্ত সংস্কৃতির চিত্রপট। বৈশাখী আয়োজন শুধু একটি উৎসব নয়, এটি ঐক্য, সংস্কৃতি আর নতুন আশার এক শক্তিশালী প্রকাশ। পুরনো ক্লান্তি ঝেড়ে ফেলে নতুন করে বাঁচার প্রতিজ্ঞা।